দ্বীপটি বাইরে থেকে দেখতে ঠিক যেন দুনিয়াবি জান্নাত। চারিদিকে নীল সমুদ্র, আকাশে রোদ ঝিলমিল করে, মাঝখানে রাজকীয় প্রাসাদের মতো এক বিশাল ভবন। কিন্তু সেই প্রাসাদের ভেতরে ঢুকতেই এক মুহূর্তে ভেঙে যায় সব স্বপ্ন। ভেতরে বসে আছে যাদের আপনি চিনতেন সভ্যতার মুখ হিসেবে, নোবেলজয়ী বিজ্ঞানী, বিশ্বনেতা, হলিউডের সুপারস্টার, মিডিয়ার আদরের আইকনরা। কিন্তু তাদের চোখে নেই কোনো মমতা, নেই কোনো মানবিকতা, আছে শুধু এক ধরনের আদিম পৈশাচিক ক্ষুধা, ক্ষমতা আর দুর্বলতার উপর শাসন কায়েম করার নেশা। একজন কিশোরী চিৎকার করে বলে ওঠে, আমি মায়ের কাছে যাব, কিন্তু তার কান্না হারিয়ে যায় প্রশান্ত মহাসাগরের গর্জনে, শ্যাম্পেনের বোতল খোলার শব্দে আর ক্ষমতাবানদের হাসির মধ্যে। তাকে বলা হয় চুপ থাকো, এরা এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ, এদের সন্তুষ্ট করাই তোমার কাজ। দিনের পর দিন এই নিষ্পাপ শিশুদের ওপর দিয়ে চলে এক নির্মম শোষণ, আর শিকারে ছিল তারাই যাদের ছবি আপনারা দেওয়ালে টাঙিয়ে রাখেন। এত বড় নাম, তবুও সত্য বের হলো কিভাবে? স্বাভাবিক প্রশ্ন, এত বড় বড় রাঘব বোয়াল জড়িত থাকলে এই খবর দুনিয়ার সামনে এলো কিভাবে? কারণ জেফ্রি অ্যাপস্টাইন শুধু বিকৃত ছিল না, সে ছিল অত্যন্ত কৌশলী। সে তার ঘনিষ্ঠদের নাম, নম্বর, ঠিকানা লিখে রাখত একটি ছোট কালো ডায়েরিতে, দ্য ব্ল্যাক বুক। এই ডায়েরি ছিল তার ইন্স্যুরেন্স পলিসি। তার বিশ্বাস ছিল, যত বড় নাম আমার হাতে থাকবে, কেউ আমাকে ছুঁতে সাহস পাবে না। কিন্তু ইতিহাস বলে, পাপ যত শক্তিশালী হোক, একদিন ফাঁস হয়। যে নারী নীরবতা ভেঙেছিল, ভার্জিনিয়া গুইফ্রি, একজন নারী যিনি নিজে ছিলেন এই নেটওয়ার্কের শিকার। তিনি মামলা করেন অ্যাপস্টাইনের ঘনিষ্ঠ সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে। এই মামলার সূত্র ধরে যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে হাজার হাজার পৃষ্ঠার সিল্ড ডকুমেন্ট ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। বিশ্ব হতবাক হয়ে যায়, কারণ আদালতের নথিতে দেখা যায় যাদের এতদিন ভদ্রলোক, ফিলান্থ্রোপিস্ট, সভ্যতার রোল মডেল বলা হয়েছে, তাদের নাম উঠে এসেছে একটি শিশু যৌন পাচার নেটওয়ার্কের আশপাশে। আদালতের নথিতে তাদের নামগুলো জ্বলজ্বল করছে জঘন্য সব অপরাধের সাথে। কাদের নাম নেই সেখানে, তালিকাটি দেখলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। বিল ক্লিন্টন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, গণতন্ত্রের ফেরিওয়ালা। তিনি এই দ্বীপে এবং অ্যাপস্টাইনের প্লেনে চড়েছেন বহুবার। নথিতে তাকে নিয়ে বহু চাঞ্চল্যকর তথ্য রয়েছে। প্রিন্স অ্যান্ড্রু, ব্রিটিশ রাজপরিবারের অহংকার, যার আভিজাত্যের গল্প শুনে আপনারা বড় হয়েছেন, সেও ছিল এই দ্বীপের নিয়মিত খদ্দের। স্টিফেন হকিং, যার বিজ্ঞান